এসেছি, বন্ধু আছেন অপেক্ষায়। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, নমস্কার। কে বলছেন? আমি যাদবপুর থেকে চিন্ময় বন্দ্যোপাধ্যায় বলছি। চিন্ময় দা, গুড মর্নিং। গতকাল রাত্রে কথা হ্যাঁ, হয়েছে। গতকাল রাত্রে আমি নামটা আপনাকে বলি। নমস্কার। নমস্কার, বলুন। বলছি যে শিল্পীর সঙ্গে একটু কথা বলতে। হ্যাঁ নিশ্চয়ই বলুন। নমস্কার। নমস্কার ম্যাডাম। একটা গান বালিকা বধূ সিনেমাতে ছিল এবং ওটা খুবই বিখ্যাত গান, রবীন্দ্র বন্দ্যোপাধ্যায় বোধ অরিজিনাল। অসাধারণ গেয়েছিলেন, আজই এসেছি বোধহয়। হ্যাঁ, ওটা যদি করেন তো ভালো হয়। ওই গানটা আমি খুব বেশি করি না, কারণ ওটা আমার স্বামী গান বেশি, সেই জন্য আমরা মানে দাম্পত্য কলহ রুখতে আমরা যার যার গান করতে গেছি। আজকে গাইলে হবে না, সেটা অবশ্য ঠিক। একটু শোনাচ্ছি। চিন্ময় দার সঙ্গে থাকবেন, ধন্যবাদ। আজই এসেছি, আজই এসেছি, এসেছি বধূ হ্যাঁ নিয়ে হাসির উপগান। আজই আমার যা কিছু আছে এনেছি তোমার কাছে, তোমায় করিতে সমদান। আজই তোমার চরণ তলে রাখিয়ে কুসুম ভার, এহার তোমার গলে দিব ধূর উপহার। তোমার চরণ তলে রাখিয়ে কুসুম ভার, এহার তোমার গলে দিব ধূর উপহার। সুধার আধার ভরি তোমার অধরে ধরি করব দুঃখ করুণায় পান। সুধার আধার ভরি তোমার অধরে ধরি করব দুঃখ করুণায় পান। আজ হৃদয়ের সব আশা, সব সুখ ভালোবাসা তোমাদের হলো অবসান। আজই এসেছি, আজই এসেছি, এসেছি বধূ হ্যাঁ নিয়ে হাসির উপগান। আজই আমার যা কিছু আছে এনেছি তোমার কাছে, তোমায় করিতে সমদান। চিন্ময় দা নিশ্চয়ই খুশি হয়েছেন। এটা ওনার জন্যই করলাম ছোট্ট করে। আর রবীন্দ্র বন্দ্যোপাধ্যায় দুর্ধর্ষ গেয়েছিলেন। ঠিক, প্রথমে একটা ভ্যাপু ভ্যাপু একটা একটা ভেপু বাজিয়ে তারপরে এই গানটা শুরু হয়েছিল। ঠিক। আর তুমি কোনো একটা গান ভেবে রেখেছিলে ব্রেকের মধ্যে যে আমাদের শোনাবে বলে? আমি ভেবেছিলাম যে আর্যগাথা প্রসঙ্গে যখন আমরা কথা বলছিলাম, দ্বিতীয় ভাগে প্রকাশ পায় আর্যগাথা 1892 সালে। সেই গানগুলো কিন্তু প্রেমের, কারণ তখন দ্বিজেন্দ্রলাল রায় সদ্য বিয়ে করেছেন এবং ওনার স্বনির্বাচিত পাত্রী ছিলেন সুরবালা দেবী। অসম্ভব অসাধারণ সুন্দরী ছিলেন, বিখ্যাত হোমিওপ্যাথি ডাক্তারের মেয়ে ছিলেন এবং সেই অর্থে খুব অবস্থাপন্ন ঘরের মেয়ে। সেই বিয়ে ওনাকে খুব সুখী করেছিল। খুব বেশি দিনের দাম্পত্য ছিল না, কারণ তাড়াতাড়ি উনি মারা যান। থার্ড ইস্যু হতে গিয়ে উনি মারা যান। এক ছেলে ছিল মন্টু, মানে যিনি দিলীপ কুমার রায়, মেয়ে ছিলেন মায়া। 6 বছরের দিলীপ আর 4 বছরের মায়াকে রেখে ওনার তৃতীয় সন্তান হওয়ার সময় উনি মারা যান। প্রায় বলা যেতে পারে যে চিকিৎসা হয়নি, কারণ তখন দ্বিজেন্দ্রলাল রায় উনি তো ডেপুটি কালেক্টর ছিলেন, উনি হচ্ছেন এগ্রিকালচারিস্ট ছিলেন, যার জন্য তখন দূরে ছিলেন ওনার পোস্টিং। সেখান থেকে আস্তে আস্তে উনি অতিরিক্ত মানে ব্লিডিং হতে হতেই প্রায় চলে যান। তো সেই আর্যগাথার দ্বিতীয় ভাগে যখন মানে নতুন বিয়ে হয়েছে, একটা খুব সুন্দর লেখা আছে, একটা ছোট্ট লেখা আমি পড়ছি। আজ যেন রে প্রাণের মতন কাহারে বেসেছি ভালো, উঠেছে আজ নূতন বাতাস, ফুটেছে আজ নূতন আলো। এই যে সুখী মধুর দাম্পত্য কত সুন্দর করে যে গান লিখতে পারে, এবং এটাও কিন্তু কাব্যগীতি, বেসিক গান। চাহি অতৃপ্ত নয়নে তোর মুখ পানে, ফিরিতে চাহি না রাখি আমি আপনা হারাই, সব ভুলে যাই আপনা হারাই, সব ভুলে যাই অবয় হয়ে থাকি। চাহি অতৃপ্ত নয়নে তোর মুখ পানে, ফিরিতে চাহি না রাখি। চাহি
সাঁঝের মেঘেতে ফিরি তোর উপর আসি, আমি চাঁদের আলোতে তারার হাসিতে নিরুখে তোমারে ভাসি। সখী তোমারই কারণে দুঃখময় ধরা সুখ ভরা সম দেখি, সখী তোমারই কারণে দুঃখময় ধরা সুখ ভরা সম দেখি। আমি আপনা হারাই সব ভুলে যাই, আপনা হারাই সব ভুলে যাই, তোমাদের হৃদয়ে রাখি। চাহি অতৃপ্ত নয়নে তোর মুখ পানে ফিরিতে চাহে না আঁখি। আমি আপনা হারাই সব ভুলে যাই, আপনা হারাই সব ভুলে যাই, তোমারে হৃদয়ে রাখি। চাহি অতৃপ্ত নয়নে। বাহ, খুব ভালো। আচ্ছা, বন্ধু আছেন, অপেক্ষা করে কথা বলবেন। হ্যালো। হ্যালো। হ্যাঁ, নমস্কার। হ্যালো। হ্যাঁ, বলছি। সুপ্রভাত। সুপ্রভাত। কল্যাণপুর বেহালা থেকে বলছি। কল্যাণদা, অনেকদিন পর। হ্যাঁ, এই আজ সকালে আমাদের আগের দিনে তোমায় ফোন করেছিলাম। আচ্ছা, হ্যালো। আমি তো অনেকদিন পর এলাম। তোমরা তো ঘুরে এলে, হুম। অসংখ্য সুপ্রভাত জানাই। এবং আমি এবার রিদিদির সাথে কথা বলি। হ্যাঁ বলুন। নমস্কার। রিদিদি আমার নমস্কার নেবেন। বলুন। নমস্কার। সুপ্রভাত শুভেচ্ছা, এবং আমরা সহযোগী শিল্পী হিসেবে অনেক সুপ্রভাত শুভেচ্ছা। তা আজকে তো ডিএল রায়কে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে আমি দুটি গানের রিকোয়েস্ট আপনার কাছে করব। একটা হচ্ছে আমরা এমনি এসে ভেসে যাই, আমি এক্ষুনি খুলেছি ওই গানটা। আরেকটা গান হচ্ছে বেলা বয়ে যায়। আচ্ছা, আমরা এমনি এসে ভেসে যাইতে এক্ষুনি আমি মানে পৃষ্ঠাটা খুলেছি, তার মানে কেমন টেলিপ্যাথি দেখলেন? এই গানটাই শোনা হবে তার মানে এই মুহূর্তে। অনেক ধন্যবাদ কল্যাণদা, ভালো থাকবেন। তাহলে ওই গান। হ্যাঁ, ঠিক আছে। এই প্রসঙ্গে ছোট্ট একটা কথা বলি। এটা আমার গুরুদের নিয়ে কথা, যাদের কাছে এই গান শিখেছি। কৃষ্ণা চট্টোপাধ্যায় এবং শ্রী সুশীল চট্টোপাধ্যায়। আমি মনে হয় কৃষ্ণ চট্টোপাধ্যায় জুনিয়র মোস্ট স্টুডেন্ট ছিলাম। তো মফস্বলতে থাকতাম, মফস্বল থেকে দু বিনুনি ঝুলিয়ে মায়ের হাত ধরে ধরে আসতাম, বাবা মায়ের হাত ধরে ধরে। আর উনি আমাকে একা শেখাতেন, আর আমি চিরদিন একটু গুডি জানিস তো, সেই জন্য মানে খুব স্নেহ পেতাম। আর মাস্টার মশাই সুশীল চট্টোপাধ্যায়, ওনার মতো মানুষ আমি দেখিনি। এত মানে নিরভিমান, কোনো আত্মপ্রচার ওনার বিমুখ, একটা ধুতি পাঞ্জাবি পরে গান শিখিয়ে যাচ্ছেন, অসাধারণ সুন্দর গলা ছিল, অসাধারণ গায়কী, এবং স্টেজে বসে হয়তো ছাত্রছাত্রীদের সাথে বসে বসে হারমোনিয়াম বাজিয়ে যাচ্ছেন, যার জন্য খুব মিস করি। দুজন গুরু আমার একদম রিভার্স ছিলেন। একজন হচ্ছে সেরকম এলিট ক্লাসের, ওরকম সফিস্টিকেশন যার মধ্যে ছিল, ব্রাহ্ম পরিবারের বধূ, কৃষ্ণনগর থেকে এসেছেন, একদম মানে উচ্চবিত্ত এবং একদম হাই সোসাইটির মহিলা। আরেকজন ছিলেন একদম সাধারণ পরিবারের এবং সাধারণভাবে জীবনযাপন করতেন। শুধু একটা কথাই বলতেন যে গান যেন নিজের কথা হয়, গানে তোমার অত কালোয়াতি অত তোমার তো দেখার দরকার নেই, গানটা শুনে মানুষ যেন রিলেট করতে পারে, প্রাণের কথা যেন হয়। এইটা আজকে যেন মানে মাস্টারমশাইকে ভীষণভাবে, বিদেশেও যখন অত কান্নাকাটি করেছে, ওগুলো কিন্তু মাস্টারমশাইদের কথা কিংবা কৃষ্ণাদির কথা মনে পড়ি, যে এইটুকুই আর কি আমার মনে হয় যে গুরুদক্ষিণা। আলোর মতন হাসির মতন কুসুম গন্ধ রাশির মতন, আলোর মতন হাসির মতন কুসুম গন্ধ রাশির মতন, হাওয়ার মতন নেশার মতন ঢেউয়ের মতন এসে যাই আমরা, এমনি এসে ভেসে যাই। আলোর মতন হাসির মতন কুসুম
আমরা শান্ত রবির কিরণে হস্তগামী, আমরা অরুণ কনক কিরণে চড়িয়া নামি, আমরা শান্ত রবির কিরণে হস্তগামী, আমরা শরদ ইন্দ্র ধনুর হরণে জ্যোৎস্নার মতো অলস চরণে, শরদ ইন্দ্র ধনুর হরণে জ্যোৎস্নার মতো অলস চরণে, চপলার মতো চকিত চমকে চাহিয়া অনেকে এসে যাই, আমরা এমনি এসে এসে যাই। আমরা স্নিগ্ধ কান্ত শান্তি সুখে ভরা, আমরা শিবনে তবু তাহারে দিনা ধরা, আমরা স্নিগ্ধ কান্ত শান্তি সুখে ভরা, আমরা শিবনে তবু তাহারে দিনা ধরা, আমরা শ্যামলে শিশিরে গগনে নীলে গানের সুগন্ধে কিরণে নিখিলে, শ্যামলে শিশিরে গগনে নীলে গানের সুগন্ধে কিরণে নিখিলে, স্বপ্ন রাজ্য হতে ভেসে ভেসে স্বপ্ন রাজ্য দেশে যাই, আমরা এমনি ভেসে ভেসে যাই। আলোর মতো হাসির মতন কুসুম গন্ধ রাশির মতন, হাওয়ার মতন নেশার মতন ঢেউয়ের মতন ভেসে যাই, আমরা এমনি ভেসে ভেসে যাই, এমনি ভেসে ভেসে যাই। বাহ, এটা শুধু অনুরোধের জন্য না, মানে আমাদের ভীষণই পছন্দের একটা গান। হ্যাঁ, খুবই সুন্দর গান, খুবই পপুলার গানটা। ঠিক তাই, খুব জনপ্রিয় গান। আচ্ছা, বন্ধু আছেন আমার সঙ্গে। হ্যালো, সুপ্রভাত দিদি। সুপ্রভাত, বলো। আর সুপ্রভাত রিদ্দিকে। সুপ্রভাত। আমি সল্টলেক থেকে রিদ্দানি বসু বলছি। হ্যাঁ, বলুন। নমস্কার। নমস্কার। আর্যগাথার রচয়িতা দ্বিজেন্দ্র রায়ের জন্মদিন আজকে, তাকে আমি জানাই আমার অন্তরের প্রণাম। এই মানুষটির কথা বললেই প্রথমে মন যায় সীতা, চন্দ্রগুপ্ত, মেবার পতন, দুর্গাদাস প্রভৃতি নাটকের কথা। আর তাছাড়া তো তার হাসির গানের তো কোনো তুলনা ছিল না, তার স্বদেশী গানের কোনো তুলনা ছিল না। বিশেষ করে বঙ্গ আমার জননী আমার শুনলে এখনো গায়ে ভীষণ ভাবে জ্বর মানে কাটা দেয়। কিংবা যখন আমরা শুনি যে আমরা বিলেত ফেরতা কভাই আমরা সায়া ফিরেছি সবাই, তখন আবার ব্যঙ্গমূলক কথা, আবার আমরা একদিকে হাসি, আবার যেন মনে হয় যেন বিদ্যুৎ করে যেন কথাটা বলেছিলেন। তাই রিদ্ধি, তোমার কাছে অনুরোধ, এখন তো বর্ষাকাল এবং সীতা নাটকের সেই গানটা ঘন তমসাবৃত অম্বর ধরণী অথবা আমরা বিলেত ফেরত কভাই। দেখুন, আমি একটা কথা বলছি দিদি, আমি হাসির গান খুব একটা গাই না, কারণ আমি মনে করি আমি হাসির গানটা গাইতে পারি না। হ্যাঁ, আর ওগুলো আমার স্বামীর পেটেন্ট নেওয়া একদম, সুতরাং সব আমি আমার হাজবেন্ডের গান করে দেবো, তারপর বাড়িতে গিয়ে আমাকে বকা খেতে হবে, সেটা হচ্ছে না। সেই জন্য ঘন তামাশাবৃত আমি একটু করি। আর হাসির গানটা না পুরুষ কণ্ঠ ছাড়া ঠিক ভালো আসে না। আমি একটা গান শোনাবো হাসির গান, বুড়ো বুড়ি দুজনাতে, পাশানির গান। হ্যাঁ, কিন্তু বিলেত ফেরতা কভাইটা ভীষণভাবে পুরুষ কণ্ঠর গান। আচ্ছা, আর আরেক বন্ধুর সঙ্গে কথা বলে নেবো। নিশ্চয়ই। হ্যালো, হ্যাঁ, কলকাতা থেকে সুস্মিতা বিশ্বাস বলছি। গুড মর্নিং। গুড মর্নিং আপনাকে এবং তারা পরিবারের সবাইকে আমার সুপ্রভাত। রিদ্ধিদিকেও সুপ্রভাত জানাচ্ছি। হ্যাঁ, আমি রিদ্ধিদিকে একটু পরিচয়টা আমার দিতে চাই। সেটা হচ্ছে রিদ্ধিদির মা এবং আমার শাশুড়ি মা শ্রীমতী অনিমা বিশ্বাস। ও আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, একসাথে স্কুলে চাকরি করতেন নবগ্রামে। আমি ওনার ছোট ছেলের বউ, মানে জয়ের মিসেস বলছি। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমি ফেসবুকে আছি। হ্যাঁ, তোমার গান আমার ভীষণ ভালো লাগে। আর মানে বঙ্গ সম্মেলন থেকে ফিরেছো তোমরা, তোমার শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। আর আমি খুব কমন একটি গানের রিকোয়েস্ট করতে পারি কি? হ্যাঁ নিশ্চয়ই, যদি আমার জানা থাকে আমি করবো, যদি না জানি পরে করব। নিশ্চয়ই আছে।
কেননা আমাদের স্কুলে আমরা সবসময় এটা প্রার্থনা করতাম, ধন ধান্য পুষ্প ভরা, একটু শুনতে পারি কি? হ্যাঁ, ওটা নিশ্চয়ই করবো, ওটা আমার এখন মোটামুটি জাতীয় সঙ্গীত হয়ে আছে না? আমরা আমার একটু জাতীয় সঙ্গীত একটু শুনতে পারি আর কি। নিশ্চয়ই ভালো শোনাবো। লাগবে, মা শুনছেন, সবচেয়ে বড় কথা মা শুনছেন। আচ্ছা, আমার মা প্রণাম, তো আমার প্রায় প্রণাম জানিও। 1 বছর হলো বিছানায়, ভীষণ অসুস্থ মা। আচ্ছা, কাজেই মানে মার জন্যই আমি আরো ফোনটা করলাম তোমাকে। তুমি একটু মার বেশি একটু কিছু বলে দিও। নিশ্চয়ই আমার প্রণাম জানাচ্ছি অনিমা মাসি। আমি আমার মনে পড়ছে আমি অনেক খেয়েছি ওখানে গিয়ে ছোটবেলায়। প্রত্যেকটা পুজোতে অনিমা মাসি দুর্ধর্ষ রান্না করতেন। হ্যাঁ, সে খিচুড়ি, মানে যে কোনো পুজো হলে, সরস্বতী পুজোর আগে ওখানে ছুটতাম খেতে। সেই জন্য আমার আমার হঠাৎ মনে হয়ে গেল যে মনের নামটা শুনে এবং ওর বাড়ি থেকে ফোনটা আসাতে, এটাই হচ্ছে তারার ব্যাপার, এটাই হচ্ছে তারার ব্যাপার। এই জন্য বলেছি আমরা সব তারা সুন্দরী। তোকে আমি প্রতিদিন বিদেশে বলেছি যে আমরা জানিস তো সব তারা সুন্দরী। আমি যে গানটি ভেবে রেখেছি সেই গানটি মায়া এবং মন্টুকে নিয়ে লেখা। যখন মাতৃহারা 6 বছরের মন্টু এবং 4 বছরের মায়া তারা বাবার কাছে থাকতেন এবং ভীষণ মানে কি বলবো স্নেহবান পিতা ছিলেন দ্বিজেন্দ্রলাল রায়। একটা খুব সুন্দর নিটোল একটা পরিবারের মধ্যে ছিলেন এবং সন্তান, স্ত্রী সবকিছু নিয়ে সেই জায়গাটা যেমন একটা বলে না তুমুল ঝড়ে সবকিছু নষ্ট হয়ে গেল, সেইখান থেকে এই গানটি। আয় রে আমার সুধারে কণা, আয় রে ননির ছবি, আয় রে ঈশান সোনার চাঁদ, আয় রে উষার রবি, উড়ে উড়ে বনে বনে তুই বেড়াস বনের পাখি, যাস নিয়রে আয় রে তোরে বুকে করে রাখি। পুরো ঘুম পাড়ানি সুর, এই লীলাবাইয়ের মতো। কোথায় তোর হাসির লহর, কোথায় যাস রে চলে, আশান ভাঙা নির্ঝরিণী ভাঙা ভাঙা বলে, ঘাড়ের কাছে সোনার বরণ, চুলগুলি তোর দোলে, যাস রে কোথা আয় রে জাদু, ঘুমায় আমার কোলে, না জাদু তোর হাসিতে মোর দুঃখ যাবে দূরে, ফুটবে মধুর চাঁদের আলো এ আধার পুরে, চোখের নিচে হাসে শিশু জড়িয়ে আমার গলে, রচিস তাহে ইন্দ্রধনু আমার অশ্রু জলে, ভোরে উঠে ছুটে ছুটে খেলিস মনের সুখে, ছেড়ে খেলা সন্ধ্যাবেলা আসিস আমার বুকে, এমনি করে পড়াবো ঘুম দিয়ে শত চুমা, সোনা আমার মানিক আমার জাদু আমার ঘুমা, সোনা আমার মানিক আমার জাদু আমার ঘুম। সত্যি মানে কিরকম না, আর যাদেরই আমাদের সন্তান আছে সব ছোটবেলাটা মনে পড়ে যায় না বাচ্চাদের। ঠিক ঠিক একদমই তাই, একদমই তাই মানে। আচ্ছা, আমরা একটু থামি, আবার নিশ্চয়ই। আসছি ফিরে বিরতির পর। ওই মহা সিন্ধুর